ময়দানে ধরবে এই জিনিস নিয়ে। মানুষগুলো বলবে আল্লাহ আমার কাছে কোনো বার্তাবাহক আসে নাই। আল্লাহ বলছে বার্তাবাহক যদি নাও আসে, রুহের জগতে আমি তোমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলাম যে আমি কি তোমাদের প্রভু নই। তোমরা এক বাক্যে বলেছিলে বালা। হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আমরা দুনিয়াতে যে আপনার হুকুম ছাড়া চলবো না, আপনার হুকুম ছাড়া কথা বলবো না। আর দুনিয়াতে এসে বিভিন্ন মত আছে না নাই? কথা কেন আছে না নাই? বিভিন্ন মত পথ সব আছে। যখন মায়ের গর্ভের ভিতরে আসলাম, এই মায়ের গর্ভের ভিতরে যখন আমাদের লালন পালন শুরু হয়ে গেল, আল্লাহ নাপাক রক্তবিন্দু থেকে, শুক্রবিন্দু থেকে রক্তবিন্দু, রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড, এরপর হাত পা স্ট্রাকচার তৈরি করে দিল। কিন্তু যে এই মায়ের গর্ভের ভিতরে আপনাকে লালন পালন করলো কে? একটু জোরে বলতে হবে, কে? আল্লাহ লালন পালন করলো। কিন্তু যে সবাই কি এই মায়ের গর্ভ থেকে জীবিত বের হয়? কথা কয় না। বের হয়? বের হয় না। কিছু মারা যায় কি যায় না? যায়। আল্লাহ বলছে এই গর্ভ থেকেও তোমার বাছাই করলাম। সুবহানাল্লাহ কর। শুধু তাই নয়, গর্ভ থেকে যখন তুমি ভূমিষ্ঠ হলে একটা চিৎকার হয় না? কি চিৎকার হয়? আপনারা তো কান ওয়া, ওটা ওয়া কয় না, কয় না। কারণ মায়ের গর্ভের ভিতরে যখন থাকে তখন খুব আনন্দ পায়, চিন্তা করে এত সুন্দর একটা জায়গা, কি বড় একটা জায়গা, এই জায়গা থেকে বের হওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, মায়ের গর্ভের ভিতরে এখন আর থাকতে পারবে না, ওকে টান দিয়ে দুনিয়া নামক জমিনে প্রেরণ করে দাও, প্রেরণ করে দাও। তখন ওই যখন টান দেয় বের হয়ে আসে, তখন বলে না, মানে আমি যাব না। এসে দেখে বলে সুবহানাল্লাহ, এই মায়ের পেটের ভিতরে কি জায়গা, এখানে তো বিশাল জায়গা। এই জায়গার ভিতরে মানুষগুলো দুনিয়ার পিছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ইমানদাররা শুনে নাও, দুনিয়াতে তোমরা সব সময়ের জন্য নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবা, উপরের দিকে তাকাবা না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপরের দিকে তাকানো আর নিচের দিকে তাকানোর মানে তো বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবা শুনে নাও, নিচের দিকে তাকাবা মানে তোমার যদি একতলা বিল্ডিং থাকে, তুমি তাকাবা টিন শেড কার আছে, তাহলে তোমার মতো সুখী আর কেউ থাকবে না। তোমার যদি টিন শেড থাকে তুমি তাকাবা কার আছে, সনের চাল, ঠিক কিনা বলেন? তোমার যদি সনের চাল থাকে তুমি দেখবা কার চাল থেকে পানি পড়ে। তোমার যদি চাল থেকে পানি পড়ে তুমি দেখবা ঘর বাড়ি কার নাই, কে আছে গাছতলায়, কে আছে বাসতলায়, কে আছে রেল স্টেশনে ঘুমিয়ে থাকে, এই মানুষগুলোর দিকে তুমি তাকাও। তুমি যদি রেল স্টেশনে থাকো তুমি তাকাবা হসপিটালের বেডে কে আছে। তুমি যদি হসপিটালের বেডে থেকে তুমি যদি হসপিটালের বেডে থাকো তুমি দেখবা আইসিইউর বেডে কার হাত পা বাঁধা আছে, দেখে নাও। তুমি যদি আইসিইউর বেডে থাকো তুমি চিন্তা করবা দুনিয়া থেকে কে বিদায় নিয়ে গেল। এইটা যদি তুমি চিন্তা করতে পারো তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। আর তোমার যদি একতলা থাকে তুমি যদি দুই তলার দিক তাকাও, তুমি যদি দুই তলা থাকে তুমি যদি তিন তলার দিক তাকাও, তোমার যদি তিন তলা থাকে তুমি যদি চার তলা দিক তাকাও, তোমার 1 বিঘা সম্পত্তি আছে তুমি যদি 2 বিঘার দিকে তাকাও, তোমার মতো অভাবী পৃথিবীর জমিনে আর একজনও থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা হলো আল্লাহর কল্যাণ। আল্লাহ যাকে চায় তাকে দেয়, সবাইকে এই দায়িত্ব দেয় না। এই জন্য আপনাদের ওয়াদা করতে হবে কারা কারা কিয়ামতের দিনের পথে থাকবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কিয়ামতের দিনের পরে থাকতে যে যদি আবার রক্ত দিতে হয়, আবার জেলে যেতে হয়,